প্রিয় দর্শক, একটা আচরিত কথা হলো কি, এই যে যে মাজারটা দেখতেছেন, এটা কিন্তু প্রত্যেক বছরে কি হয়, বৃদ্ধি হয়। অল্প অল্প করে বৃদ্ধি হয়। এটা কিন্তু একটা আচরিত বিষয়। তো এই আচরিত বিষয়ের বিষয়ে আমরা জানবো। এই জায়গায় একজন লোক আছে। এই জায়গায় কি পাঁচজন পীরের কবর আছে নাকি, যে পাঁচ পীর বাবার যে দরগা। তো এটা প্রতি বছরে নাকি বাড়ে, বৃদ্ধি পায়। তো এটা কতদূর সত্য আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আছি ধুপড়ি ডিস্ট্রিক্টে। ধুপড়ি ডিস্ট্রিক্টের এই যে পাঁচ পীর দরগার সামনে। তো আপনারা দেখতেই পারতেছেন। তো আমি ক্যামেরাম্যানকে আমি রিকোয়েস্ট করবো, আপনি যত পারেন সুন্দর করে এই পাঁচ পীর দরগাটা আজকে আমাদের এই বন্ধুদেরকে দেখাবেন। তো আমরা সরাসরি আজকে আমরা ঢুকে গেতেছি পাঁচ পীর দরগার এই যে গেট দিয়ে প্রবেশ করতেছি। তো দর্শক বন্ধুরা, আপনারা যত পারেন ভিডিওটা শেয়ার করে দেন। যেহেতু আমরা আসামের বাসিন্দা, কিন্তু আমরা একজন মুসলমান হিসেবে যদি আমরা মুসলমানের যেটা ইতিহাস আমরা যদি না জানি, মুসলমানের যেগুলা ঐতিহাসিক বস্তুগুলা যে আছে আমাদের অবশ্যই জানা দরকার। তো আপনারা যত পারেন বেশি করে শেয়ার করে দিবেন। আমরা সরাসরি এই যে গেট দিয়ে প্রবেশ করছি ভেতরে। তো এখন আমরা সবকিছু আপনাদেরকে দেখামু যে এই জায়গায় পাঁচ পীর দরগা নামটা কেন হইলো। যে পাঁচ পীর দরগা অর্থাৎ নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে পাঁচজন পীর আছিল। তো আমরা দেখানোর চেষ্টা করবো। তো এই জায়গায় দেখেন যে সুন্দরভাবে কিন্তু লেখা আছে পাঁচ পীর দরগা। আমরা দেখবো হয়তো ভিতরেই আছে সেই কবর এগুলা। তো দেখানোর চেষ্টা করবো। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে একটা চার্ট লাগানো আছে। তো ক্যামেরাম্যান তুমি ঝুম করে দেখাই দাও যে কি আছে এই জায়গায়, অ্যাকচুয়ালি ইতিহাস লেখা আছে এই জায়গায়। তো তো দর্শক বন্ধুরা, তো দেখেন এই যে একটা কবরস্থান, অর্থাৎ এই জায়গায় কবর, অর্থাৎ এই জায়গায় লেখা আছে যে পাঁচ পীর বাবার স্ত্রীর কবর। অর্থাৎ এটা ইং এই জায়গায় লেখা আছে যে 1662 সন। তো এই জায়গায় এই যে পাঁচ পীর বাবা যে ছিলেন তেনারই স্ত্রীর কবর। তো আপনারা দেখলেন অবশ্যই সুন্দর একটা কিন্তু পরিবেশ। তো আমরা এখন সরাসরি এদিকে ঢুকে যাই, দেখি ভেতরে যাওয়ার চেষ্টা করবো আর কি। তো ভেতরে কি আছে আপনারা দেখতে থাকেন। তো আমি আবার রিকোয়েস্ট করতেছি ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন। তো আমি অবশ্যই জুতাটা খুলবো, এখন খুইলে ভেতরে প্রবেশ করব। তো একটা কথা বলতে চাই, এই জায়গায় কিন্তু সব ধর্মের লোক কিন্তু এই জায়গায় প্রবেশ আসে। তো রহমান ভাই, তুমি ভেতরে চলে আসো। তো এই জায়গায় দেখেন খুব কিন্তু ভালো লাগতেছে, একদম ঠান্ডা একটা পরিবেশ। তো এই জায়গায় দেখি অল্প ভিতরে যাই, কি হয়েছে এই জায়গায়, কি এই যে মানুষে এসে যদি কোনো কামনা করে আর কি, মান্যত করে, তো এই জায়গায় মোমবাতি লাগায়। দেখেন এই যে চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে। তো অল্প সুন্দরভাবে দেখাই দাও যে মোমবাতি জ্বালায় যায় এই জায়গায়। শুধু এই জায়গায় জ্বালায় না, এই জায়গায় কিন্তু জ্বালায়। এই দেখেন সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে, সুন্দর একটা পরিবেশ। তো আমরা পিছনে পরে দেখাবো। তো এদিকে আগে উপরে যাই দেখি। তো উপরে আসলাম এখন। তো দেখেন কি সুন্দর কিন্তু। আমি যতটুকু শুনছি আর কি, যে এই মাজারটা নাকি, এটা নাকি প্রত্যেক বছরে বা সবসময় অল্প অল্প বাইরে থাকে আর কি। তো বৃদ্ধি হয়, এক লাইফ বৃদ্ধি হয়। তো এটা কি কতদূর সত্য আর কি। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। তো এই জায়গায় দায়িত্বতে থাকা মানুষকে আমরা জিজ্ঞামো আর কি। তো একজন ব্যক্তি আছে, তো আপনারা দেখতে থাকেন। প্রিয় দর্শক, একটা আচরিত কথা হলো কি, এই যে যে মাজারটা দেখতেছেন, এটা কিন্তু প্রত্যেক বছরে কি হয়, বৃদ্ধি হয়। অল্প অল্প করে বৃদ্ধি হয়। এটা কিন্তু একটা আচরিত বিষয়। তো এই আচরিত বিষয়ে আমরা জানবো। এই জায়গায় একজন লোক আছে। তো এনার কাছেই আমরা, যেহেতু এই জায়গায় লোক আছে একজন, আমরা তেনার কাছে আমরা ভালোভাবে জানা নিবো আর কি। আব্দুর রহমান ভাই কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতেছে, মানে চতুর্পাশ থেকে কেমন দেখা যায়। তো সুন্দরভাবে দেখাইতেছে। তো আমি এখন যেহেতু অল্প দূরে আছি, তো পিছনে গেলাম না আর কি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম আলাইকুম। তার মানে আমি যতটুকু জানি আর কি, শুনছি যে এই যে দরগাটা যে আর কি, যে পাঁচ পীর বাবার যে দরগা, তো এটা প্রতি বছরে নাকি বাড়ে, বৃদ্ধি পায়। তো এটা কতদূর সত্য আর কি। এটা আমরা ছোট থেকে এইখানে ছিলাম আর কি, আমার জন্মস্থান এইখানে আর কি। এইখানে আমরা মানে দেখি যে ছোট থেকে দেখলাম আর কি, যে পীর বাবার কবরটা আর কি প্রত্যেক বছর বাড়ি থাকে আর কি। হ্যাঁ,
এখন পর্যন্ত বাড়ি আছে আর কি। ওই জন্য আমরা নতুন কনস্ট্রাকশন করিয়ে 3 হাত উপর দিকে কনস্ট্রাকশন করে 3 তুলি দিলাম আর কি। এবার তাহলে কতটুকু বাড়ছে এই বছরে তাও? তাও মানে আঙ্গুলের মতন এরকম বাড়ে আর কি, বাড়ে প্রত্যেক রাউন্ডে আর কি বাড়ি আছে আর কি এইভাবে। উপর দিকে বাড়ে না সাইডেও বাড়ে কি? মানে উপরেও বাড়ে, সাইডেও বাড়ে আর কি, দুই পাশে, দুই দিকে বাড়ে, দুই পাশে বাড়ে। দুই পাশে বাড়ে আর কি। তো এই জায়গায় কি 5জন পীরের কবর আছে নাকি? না, এইখানে বহুত বছর 5 জন ছিল আর কি। হ্যাঁ। তারপরে বড় পীর সাহেবের নির্দেশ অনুযায়ী বাকি 4 জনকে জায়গায় জায়গায় পাঠিয়ে দিছে। আর বড় পীর সাহেবের নাম হলো পীর হযরত গাজী শাহ আকবর। নামটা আবার বলেন তো দেখি। পীর হযরত গাজী শাহ আকবর বড় পীর সাহেবের নাম হলো। তো 5জনের নাম বলতে পারবেন কি? প্রথম হলো পীর গাজী শাহ আকবর, শাহ কামাল, শাহ সারেন, শাহ সফি, শাহ আলম, 5 জন। তো এই জায়গায় একজনের আছে আর 4জন অন্য জায়গায় দিয়ে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, এখানে একজন আছে তো আর 4 জন বাকি অন্য জায়গায় পাঠা দিছে আর কি, ধর্ম প্রচার করার জন্য আর কি। তেনার তো নিশ্চয়ই স্ত্রী সন্তান ছিল, তাদের কবর গুলা কোন জায়গায় আছে? বলে আমি ঠিক বলতে পারি না আর কি। হ্যাঁ। তাহলে মানে পীর বাবার পরিবারের কবর সামনে আছে এখানে আর কি। হ্যাঁ সামনেই আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আপনারা শুনলেন যে এই দরগাটা মানে এটা প্রত্যেক বছর অল্প অল্প করে এতটুক কিন্তু বৃদ্ধি পায়, মানে বাইরে থাকে। তো আপনারা অবশ্যই শেয়ার করে দেন ভিডিওটা।